প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা সরলরেখার খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা আমরা কখনো ক্লাসে দেখাইনি, তো তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। সাপোজ আমি একটা সরলরেখা নিলাম, তো যে সরলরেখাটা থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে, এই এক্স অক্ষের সঙ্গে থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে। ভালো কথা, এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করেছে। এইখানে আমি একটা বিন্দু নিলাম, আমি একটু কালার পেন নেই, অন্য কালার নেই। আচ্ছা, এইখানে আমি একটা বিন্দু নিলাম, ফিক্সড বিন্দু, সেটা হচ্ছে এ, x1, y1। এই বিন্দু থেকে এই সরলরেখার উপর আমি একটা লম্ব টানলাম, তাই না? তাহলে তোমরাই বলো যে এইটুক কি? এটুক হচ্ছে x1 আর এইটুক হচ্ছে y1। এটুক হচ্ছে x1, এটুক হচ্ছে y1। এইখানে আর একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা উপর দিয়ে সরলরেখার লম্ব টানি, তাহলে এই বিন্দুটা আমার নাম দিলাম পি বিন্দু, এক্স কমা ওয়াই। খুব বুঝতে হবে কিন্তু, এক্স কমা ওয়াই। তাহলে আমি যদি এক্স কমা ওয়াই, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই টোটালটা হচ্ছে এক্স, এই টোটালটা হচ্ছে এক্স, কালার আসতেছে না, আর এই টোটালটা হচ্ছে ওয়াই। বুঝতেই পারতেছ। এইবার আমি একটা যদি এইখানে একটা লম্ব টানি, একটু খেয়াল করো, এইখানে লম্ব টানলে কী ঘটনা ঘটবে? এইখানে লম্ব টানলে আমরা একটু দেখি তো ওই লম্ব টানলে কী হয়। আমরা জানি হচ্ছে x1, এইটুক জানি আমরা এক্স, তাহলে এইটুক জানি আমরা x1, টোটালটু জানি হচ্ছে এক্স। তাহলে তোমরাই বলো এইটুক কী হবে? এইটুক এক্স মাইনাস x1। সো আমি বসালাম ওইটুকুর মান হচ্ছে এক্স মাইনাস x1। তাহলে তোমরাই আমাকে বলো যে এইটুক হচ্ছে টোটালটা হচ্ছে ওয়াই, এইটুক হচ্ছে ওয়াই, আর এইটুক হচ্ছে y1, মানে এইটুক y1। তাহলে এইটুক কত? y মাইনাস y1। তাহলে এইটুকু আমরা দিলাম y মাইনাস y1। ক্লিয়ার? ধরলাম এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই যে এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই দুটো বিন্দু কিন্তু একই সরলরেখা। দেখছো, এই সরলরেখাটা কিন্তু এইটা, এই সরলরেখা কিন্তু এটা। ধরলাম এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আর। এবার দেখো, এইখানে যেহেতু থিটা কোণ তৈরি করেছে, একই সরলরেখা এইখানে কত কোণ তৈরি করবে? থিটা কোণ তৈরি করবে। তো এইখানকার কোণটার নাম দিলাম থিটা। এবার তুমি আমাকে বলো তো, ওই কোণ যদি থিটা আমি দেই, তাহলে কস থিটা ইকুয়াল কী হবে? কস থিটা ইকুয়াল আমরা কী জানি? কস থিটা ইকুয়াল আমরা জানি কি, এই ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা এক্স মাইনাস x1। তাহলে এক্স মাইনাস x1 ভাগ আর, বা আর ইকুয়াল কি লেখা যাবে? আর ইকুয়াল লেখা যাবে এক্স মাইনাস x1 ভাগ কস থিটা। তাহলে তোমরা একটু কষ্ট করে দেখো, এইখানে যদি কোণ থিটা হয়, তাহলে বলো তো এই কোণ যদি থিটা হয়, তাহলে সাইন থিটা কী লেখা যাবে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বুঝতেই পারতেছি সাইন থিটা ইকুয়াল আমরা লিখতেই পারি ওয়াই মাইনাস y1 ভাগ আর। কারণ সাইন থিটা আমরা জানি থিটা, লম্ব তো এইটা আমরা জানি, কোণের বিপরীত রাশিটা লম্ব, বিপরীতটাই লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, ওয়াই মাইনাস ওয়ান বাই আর। এরপর আমরা দেখি বা এটা কি লেখা যায়? বা আর
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ সাইন থিটা। তাহলে দেখো তো এগুলো সব ইকুয়াল, তাই না? তাহলে আমরা দেখো তো এগুলো সব ইকুয়াল, এই আর ইকুয়াল, তাই না? এটা মানেও আর, এটা মানেও আর। তাহলে আমরা লিখতে পারি না, একটু ভাইয়া কষ্ট করে দেখো তো, তাহলে আমরা লিখতে পারি না, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কি না যে এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ কস থিটা ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ সাইন থিটা ইকুয়াল আর, ইকুয়াল আর। কিন্তু এখানে একটা ঘটনা আছে, দেখো ভাইয়া, এখানে দেখো তো এইটা তো আমার তো এ হচ্ছে ফিক্সড বিন্দু ছিল, আর এই পি তো মুভিং পয়েন্ট, তাই না? এই ফিক্সড পয়েন্ট থেকে গতিশীল বা মুভিং পয়েন্টের দূরত্ব হচ্ছে আর দূরত্বে পি বিন্দুটা বসতো। এমনও তো হইতে পারতো এই পি বিন্দুটা এখানে না থেকে এখানে আসে, এখানে পি বিন্দু আসে, তাহলে এখানকার দূরত্ব আর, এটাও তো হতে পারতো কি না? তার মানে এদিকেও যেতে পারে, এদিকেও যাইতে পারে, এখানেও একটা আর হতে পারে, এখানেও একটা আর হতে পারে। এই জন্য আমরা কী করবো, আরের সামনে একটা প্লাস মাইনাস দিব। তো এই সমীকরণের একটা নাম আছে, বুঝছো? এই সমীকরণের নাম আছে, এটা খুব কম ইউজ হয়েছে হ্যাঁ তোমাদের বইয়ে, বাট এই অঙ্কগুলো আসছে, বইটা আসছে। এই সমীকরণের নাম আমরা দিব দ্রুত আকৃতির সমীকরণ। এটা কখন ইউজ করব সেটা আমাকে জানতে হবে, এবং এটা নিয়ে অঙ্কও একটা করব। এটা কি বলতো, দ্রুত আকৃতির, এটাকে বলা হচ্ছে দ্রুত আকৃতির সমীকরণ। এটার নাম হচ্ছে দ্রুত আকৃতির সমীকরণ, দ্রুত আকৃতির সমীকরণ, দ্রুত আকৃতির সমীকরণ। এখন আসো আমরা কখন এই অঙ্কটা ইউজ করবো, এই ফর্মটা ইউজ করব। আমরা ঠিক তখনই এই ফর্মটা ইউজ করব, একটা সরলরেখা দেওয়া থাকবে, এই সরলরেখায় উপরস্থ একটা বিন্দু থাকবে ফিক্সড পয়েন্ট, এই বিন্দু থেকে আর দূরত্বে আরেকটা বিন্দু থাকবে পি এক্স ওয়াই, কত দূরত্বে, আর দূরত্বে। সেই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব আর বের করতে বলতে পারে, অথবা সমীকরণটা বের করতে বলতে পারে, তাকে বলতেই পারে। সো আমরা এর পরের ভিডিওতে আমরা দেখব কীভাবে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করা যায়, এই ফর্মুলা দিয়ে কীভাবে অঙ্ক করা যায়। তো তোমরা বেশ মনে রাখবা, এই সমীকরণটা খুবই সহজ, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস আর। তো বন্ধুরা আমরা এটা দিয়েই একটা অঙ্ক করব, ঠিক আছে? আমরা এটা অবশ্যই মনে রাখবো, এটা অবশ্যই মনে রাখবো, কেমন?